বাইরে চলে যাব। বাইরে ওখানে যদি থাকি ওখানে টাকাও পাবো। উম তারপর মনে বুঝো এই ইয়েও আনন্দটাও পাওয়া যায়। ওখানে যে একটা আনন্দ যে মেয়ের আছে সেই মেয়েটাই বুঝে। তে এখন আর কি করবো? মনে বুঝেন আমার আমি তো কেউ তো চায় না যে নিজের লাইফটা নিজে নষ্ট করতে, তাই না? আমি কখনো এটা আশা করি নাই। কারণ আমার ভাগ্য খারাপ। আমার আ ভাগ্য ভালো না। আসসালামু আলাইকুম। সকল বন্ধুদের বলতেছি অবশ্যই আমার সালাম গ্রহণ করবেন। আমি বৃষ্টি। আমি থাকি ঢাকা যাত্রাবাড়ি। তা আমি আপনাদের পাশে আসলাম এজন্য কিছু আমার জীবন কাহিনী বলার জন্য। তা আমার ফ্যামিলির মাধ্যমে বিয়ে দেয়। তা ওখানে আমার হাসব্যান্ডটা তেমন একটা বেশি ভালো পড়ে না। তারপর ওখান থেকে আমি একটা আপুর মাধ্যমে আমি আরকি দালাল সে আপু। সে আপুর মাধ্যমে আমি সৌদি চলে যাই। অ্যা ওখানে ১ম যে আমি সৌদি চলে যাওয়ার পরে যে আমার যে কাজটা দেয়, সে কাজটা অনেকটা কষ্ট হয়। কিন্তু সে কাজটা কষ্ট হলেও ওইটা আমার অনেকটা এই ম্যানেজ করে নিতে অনেকটা দেরি হইছে। কিন্তু পরবর্তীতে এখন আল্লাহ দিলে আল্লাহর রহমতে এখন আমি সেই কাজটা আমি পুরা সাকসেসফুল করতে পারি। তা বিদেশ সৌদি যাওয়ার পরে মনে করেন ওখানে আপনার ছেলে, মা, তারপর ছেলের বাবা বা ছেলের যে নাতি সবাই এক সিরিয়ালে আসে আমাকে ইউজ করে। ১ম অনেকটা ব্যথা পাইছি কি আমার অনেকটা ব্লাড ভাঙছে। টাকা পাইতাম। টাকার জন্য কষ্ট ছিল না। আ আমি ২ মাস ৩ মাস পরে আমি আবার বাংলাদেশে চলে আসি। আ আর এখান থেকে এই তো আমার এখন আবার যাওয়ার সময় হয়ে গেছে। আমি সৌদি আবার চলে যাব। তা আমি মনে করেন বিদেশ যে ছিলাম, বিদেশ যখন ছিলাম তখন যে ওখানে যে আমি যে যে আনন্দের ভিতরে ছিলাম, তো ওখানেই আমার ১ম যে কষ্ট রয়েছে এখন আর কষ্ট হয় না। এখন আল্লাহর রহমতে এখন আমি সে কাজটা করতে পারি। এখন ভালোও লাগে। কিন্তু বাংলাদেশে আইসা দেখলাম যে না, এই বাংলাদেশে ওইটার যে স্বাদটা বিদেশ পাইছি, সে স্বাদটা আরকি বাংলাদেশ নাই। ঠিক আছে? তে ভাবতাছি যে আবার আমি বাংলাদেশেতে আবার বাইরে চলে যাবো। বাইরে ওখানে যদি থাকি ওখানে আ টাকাও পাবো। উম তারপর মনে বুঝো এই ইয়েও আনন্দটাও পাওয়া যায়। উম ওখানে যে একটা আনন্দ যে মেয়ের আছে সেই মেয়েটাই বুঝে। তে এখন আর কি করবো? মনে বুঝেন আমার আমি তো কেউ তো চায় না যে নিজের লাইফটা নিজে নষ্ট করতে, তাই না? আমি কখনো এটা আশা করি নাই। কারণ আমার ভাগ্য খারাপ। আমার আ ভাগ্য ভালো না। তাই আমার স্বামীটা আ ভালো পড়ে নাই। স্বামীটা যদি ভালো পড়তো তাহলে তো আমি আজকে বাংলাদেশ থেকে বিদেশ চলে যাইতাম না। বাংলাদেশেই আমি থাকতাম। আর বাংলাদেশে থাইকেই বা কি করব? এখানে যে কাজ করি, এখানে মনে করেন যে কাজে আপনার জন্য ডাকে, অনেক জায়গায় কাজের জন্য গেছি, সবাই আমাকে খারাপ দৃষ্টিতে তাকায়। খারাপ দৃষ্টিতে যে তাকায়, তা আমার বাধ্য হইয়া খারাপ যখন পতিতা যখন তে যাবো তাহলে বাংলাদেশে আর কিসের জন্য পতিতা কাজ করব? তাহলে বিদেশ যাই, ওখানে যেয়ে করি। ওখানে আ টাকার অঙ্কটাও বড় আর কাজটাও ১ম কষ্ট হইলেও পরবর্তীতে আর কোনো কষ্ট হয় না। তা এখন আল্লাহ দিলে আমি সম্পূর্ণ আ ভালো আছি। আমার জন্য সবাই আ দোয়া আর কি করবেন বুঝতে তো পারছি। কারণ এসব কাজে যারা করে এদের জন্য দোয়া না আরো বরং বরদোয়া করে এটা আমি জানি। আপনারা অথচ অনেক লাইফে অনেকজন আছেন। আমার অনেক বকাবকিও করবেন। তারপরও কষ্টের কথা বললাম এটা তো বেশি একটা এই রাখবেন না। তা মেয়েরা বুঝে মেয়েদের কষ্ট, আর মেয়েরাই বুঝে মেয়েদের বেদনা। কিন্তু যার কষ্ট তার ব্যথা। কেউ বুঝে না কেউ কষ্টের কথা। তা যাই হোক, আমার যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন।